আজকে যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। তো বেরোনোর কথা ছিল রাত ভোর 3টে, বেরোচ্ছি 10:30 11টা বেজে গেছে। তো কিছু করার নেই, যাচ্ছি। চলো আমাদের সঙ্গে, আজকে মায়ের বার্থডে। আগের দিন গিয়েছিলাম, তো আজকেও যাচ্ছি। চলো দেখো, পুরো দেখবে। জানি অনেকটাই ভিড় হবে, সবকিছু ফুটেজ হয়তো নিতে পারবো না, তারপরে জুড়ে থাকো আমাদের সঙ্গে। আমি নিজেও জানি না এই ভিডিওটা আমি কোন কোন অ্যাঙ্গেলে নিয়েছি, কিন্তু ভিডিওটা তোমরা গিয়ে প্লিজ দেখো। আর আমি যখনই যাই মায়ের মন্দিরে এই দিদিটার কাছ থেকেই নেই, তোমরাও নিও। মন্দিরের ঠিক অপোজিটে দিদিটার দোকান। তো আমরা চলে গেছিলাম, আমি সুমি দিদি দাদা ভাই গিয়ে মায়ের পুজো দিচ্ছিলাম। তখন মন্দিরের পাশে একটা গোপুসোনা এসেছিল। গোপুসোনাকে নিয়ে লাইনেই দাঁড়িয়ে আমি একটু মজা করছিলাম, খেলছিলাম গোপুসোনাকে নিয়ে। আমার খুব ভালো লাগে। আমার বাড়িতে আমার দিদুনের কাছে আমার গোপুসোনা রেখে চলে এসেছি, আর গোপুসোনাকে আমি মিস করি, কিন্তু সব গোপুসোনা একই। তো গোপুসোনাকে আদর করছিলাম। মায়ের মন্দির কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছিল। আমি লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপর যেহেতু আমি মায়ের জন্য একটা হার বানিয়েছিলাম, নিজের হাতের তৈরি হ্যান্ডমেড একটা জুয়েলারি, সেটাই দিতে এসেছিলাম মন্দিরের ভেতরে। তখনই দেখি মায়ের দ্বারটা খুললো। মায়ের কি অপরূপ রূপ নিয়েই দ্বারটা খুললো। জাস্ট অসাধারণ লাগছিল মাকে মায়ের জন্মদিনে, সত্যি। আর সবাই মায়ের জন্য চকলেট এনেছিল, কেক এনেছিল, অনেক কিছু এনেছিল। আমিও মায়ের জন্য একটা ছোট্ট উপহার, আমার সাধ্য মতো আমার একটা হ্যান্ডমেড জুয়েলারি মাকে দিয়েছিলাম। কিন্তু ওরা হয়তো আজকে এই গয়না দিয়ে ফুলের মালা দিয়ে সজ্জিত করেছে, তার জন্য হয়তো আমার হ্যান্ডমেড জুয়েলারিটা পরায়নি। বলেছেন পুরোহিত মশাই যে এই হ্যান্ডমেড জুয়েলারিটা হয়তো কখনো পরাবেন। যদি পরান উনি, আমার খুব ভালো লাগবে। আর সবাই প্লিজ, ভিডিওটা বেশি বড় নয়, প্লিজ দেখে যেও পুরোটা। তারপর মায়ের প্রসাদ কেক চকলেট খেয়ে বেরিয়ে গেছিলাম। অনেকেই জিজ্ঞাসা করো যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে কিভাবে যাবে। আমি তো টালিগঞ্জ এরিয়া থেকে মহানায়ক ধরে গিরিশ পার্কে নেমে গেছি। তারপর মানিকতলা মোড়ের অটো নিয়ে ওই মোড়ে চলে গেলাম। তারপর কিছু এটাই মায়ের মন্দির। যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে মায়ের মন্দিরটা দেখিয়ে দেবে। তোমাদের এখন আর কোনো অসুবিধা হবে না। আর অনেকেই বলো টাইমিংটা হলো সকাল 10টা থেকে দুপুর 1টা। তারপর মা বিশ্রাম করেন, বিশ্রাম শেষে তারপর 4টা থেকে সন্ধে 8টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় মা শ্যামসুন্দরীর জয়। টাটা।